নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি ফুলকপি ডাঁটা দিয়ে চচ্চড়ি বানাবো। আপনারা বাজার থেকে অনেকেই কী করে ফুলকপিটা নিয়ে আসার পর ফুলকপিটা রান্না করার পর ডাঁটাটা ফেলে দেয়। তো এবার থেকে আর ফেলে দেবেন না। এই রকম দুর্দান্ত একটি রেসিপি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে। আর দেখুন কি কি নিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু লম্বাভাবে সব কিছু আমি সবজি কেটে নিয়েছি। বেগুন নিয়েছি, মূলো আছে, ফুলকপি নিয়েছি আর ফুলকপি ডাঁটা, সিম আছে, গাজর আছে আর এখানে কয়েকটা মটরশুঁটি নিয়েছি। এবার রান্নায় চলে যাব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে কড়াইও রান্নাটা করতে পারেন। পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। আমি রান্নাটা সরষের তেলে করব। এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন। তারপর আমি কয়েকটা বিউলির ডালের বড়ি আমি ভেজে নিয়েছি প্রথমেই তেলে। আঁচটা লো করে এই ডালের বড়িগুলো ভেজে নেবেন। তো আপনারা যে কোনো ডালের বড়ি এখানে ইউজ করতে পারেন। এবার আমি সামান্য পরিমাণ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর কেটে রাখা আলুগুলো প্রথমেই দিয়ে নিচ্ছি। আলুটা প্রথমে একটু ভেজে আমি ফুলকপির ডাঁটাগুলো দিয়ে নিয়েছি আর তারপরে ফুলকপিটাও দিয়ে নিলাম। এই সব কিছু আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। আমি একেবারে সব সবজি দিচ্ছি না, আপনারা চাইলে একেবারে দিয়ে নিতে পারেন। এখানে গাজর আর মূলোটা দিয়ে নিলাম। তারপর আবার কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব। সবজি দেওয়ার পর 2-1 মিনিট করে আমি ভেজে নিচ্ছি। এবার শিম দিয়ে নিলাম, মটরশুঁটিটা দিয়ে নিলাম। এখানে মটরশুঁটি কম দিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণ দিতে পারেন। আর আমি বেগুন দিয়ে নিয়েছি। আর সবজির পরিমাণটা বললাম না, আপনারা যেমন ইচ্ছে পরিমাণ দিতে পারেন। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি সাদা সর্ষে 2 চামচ নিয়েছি, পোস্ত 1 চামচ, কালো সর্ষে 1 চামচের থেকে একটু কম, 2টো কাঁচা লঙ্কা, এগুলো স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম আর সামান্য হলুদ দিয়ে নিলাম। 1/2 চামচের থেকেও একটু কম দিলাম। তারপর ভালোভাবে আমি কষিয়ে নেব। আর লবণ হলুদ ভালোভাবে যেমন মিশে যায়। তো আপনারা বুঝতে পারছেন, ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটা যদি গরম ভাতে পরিবেশন করেন তো দুর্দান্ত লাগবে। 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এখানে আমি বানিয়ে রাখা পেস্ট দিয়ে নিলাম, সরষা পোস্ত। তো আপনারা পোস্তটা স্কিপ করতে পারেন, তবে আমি পোস্তটা দিই কারণ আমার খুবই ভালো লাগে এরকম যদি দেওয়া হয়। আর শুধুমাত্র সরষা দিয়েও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আপনাদের যেমন ভালো লাগবে সেই রকম করে নেবেন। এবার জার ধুয়ে একটু জল দিয়ে নিলাম। যেহেতু আলুটা আর ফুলকপি ডাঁটাটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নেব। সামান্য কয়েক দানা চিনি দিলাম, চিনি বেশি দেব না, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি ঢেকে নেব, মোটামুটি 10-12 মিনিট টাইম লাগবে, কম বেশিও লাগতে পারে। আমি তারপর ফিরে এলাম দেখুন। আর এবার আমি একবার ভালোভাবে মিশিয়ে নেব আর আলুটা চেক করব যে আলুটা সেদ্ধ হয়েছে কি হয়নি। তো প্রথমে আলুটা চেক করতে হবে, যদি সেদ্ধ না হয় লো আছে আরও কিছুক্ষণ রেখে দেবেন। আলুটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দরভাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তারপর আমি ভেজে রাখা বড়ি থেকে কিছু বড়ি গুঁড়ো করে নিলাম বা ছোট ছোট টুকরো করে নিলাম, আর কয়েকটা গোটা রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম। আর ধনে পাতা কুচি দিয়ে নিলাম এখানে কিছু পরিমাণ, আর এটা কম বেশিও দিতে পারেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। রেসিপিটা যদি আপনাদের বেশি ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভালো মতো মিশিয়ে নেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম ভাতে পরিবেশন করব। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।